ফুটান্ত গরম পানিতে রুটি দিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ মজার একটি নাস্তা। এত সহজ যে প্রথমবারেই পারফেক্ট হবে। বিকালের নাস্তায় অতিথি আপ্যায়নে কিংবা পরিবারের সবার জন্য এটি হবে দারুণ একটি খাবার। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তারা খুবই পছন্দ করবে। অল্প উপকরণে ও কম সময়ে তৈরি এই সুস্বাদু নাস্তাটি একবার বানিয়ে দেখুন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বড় বাটিতে 3টে ডিম ভেঙে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি, প্রায় 60 ml পানি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম, পানি আর লবণ খুব ভালোভাবে ফাটিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডোটা একটু নরম থাকায় আমি আবারও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে প্রায় 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। এবার মেখে একটা নরম মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। ডোটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ডোটা সেট হয়ে গেছে। এবার ঢাকনাটি সরিয়ে ডোটাকে আবারও হাত দিয়ে হালকা করে মথে নিচ্ছি। ডোটা ভালোভাবে মথে নেওয়ার পর বাটিটা সরিয়ে কিচেন স্ল্যাবের ওপরে রাখছি। এবার আবারও ভালোভাবে মথে নিচ্ছি যাতে ডোটা একদম সুন্দর মসৃণ হয়ে যায়। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি একইভাবে কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নিয়েছি। আমার এখানে মোট 11টি লেচি হয়েছে। এবার এক একটি লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি যাতে বেলার সময় সুবিধা হয়। সবগুলো লেচি একইভাবে গোল করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে সামান্য আটা ছিটিয়ে বেলনির সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়, মাঝারি পাতলা করে বেলে নিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি। এবার চারপাশটা আরেকটু বেলে রুটিটাকে একটু বড় করে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি লেচিগুলো বেলে রুটি তৈরি করে নেব। একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। পানিটা ভালোভাবে গরম হয়ে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। এবার আগে থেকে বেলে রাখা রুটিটা ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে রুটিটার চারপাশে আলতোভাবে নাড়াচাড়া করছি যাতে রুটিটি ভাঁজ হয়ে না যায় বা এক জায়গায় লেগে না থাকে। এবার রুটিটি উল্টে দিচ্ছি আর হালকা করে চেপে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে সিদ্ধ হয়। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এভাবে প্রায় 30 সেকেন্ড রুটিটি ফুটান্ত পানিতে সিদ্ধ করে নেব। দেখবেন রুটিটি সামান্য ফুলে উঠবে আর অনেকটা নরম হয়ে যাবে। 30 সেকেন্ড পর রুটিটি ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। এদিকে একটা বাটিতে স্বাভাবিক তাপমাত্রার পানি রেখেছি। এবার গরম রুটিটি সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে আলতোভাবে উল্টে পাল্টে নিচ্ছি যাতে রুটির অতিরিক্ত গরম ভাবটা চলে যায়। তারপর হালকা করে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিচ্ছি। আবারও একটি রুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে বেলে রাখা রুটিটি ফুটান্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঝাঁঝরি বা চামচের সাহায্যে রুটিটা আলতোভাবে নাড়াচাড়া করছি যাতে চারপাশের অংশগুলো একসঙ্গে লেগে না যায়। এবার আলতো হাতে রুটিটি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এভাবে হালকা করে চেপে চেপে নাড়াচাড়া করছি যাতে রুটির সব দিকটা সমানভাবে সিদ্ধ হয়। এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, রুটিটি সিদ্ধ করার সময় চুলার আঁচ মিডিয়াম থেকে হাই হিটে রাখবেন। এভাবেই কিছুক্ষণ সিদ্ধ করার পর রুটিটি তুলে নিচ্ছি। এভাবে সঙ্গে সঙ্গে রুটিটাকে আগে থেকে রাখা স্বাভাবিক তাপমাত্রার পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে আলতো হাতে উল্টে পাল্টে নিচ্ছি। হালকা করে চেপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিচ্ছি।
এবার একটা বাটিতে সাদা তেল নিয়ে তার মধ্যে আগে থেকে গলিয়ে রাখা বাটার দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে তেল আর বাটার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার একটা আলাদা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে ডিমটা সুন্দরভাবে মিশে যায়। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি যেটিতে রুটিগুলো সেট করব। আগে থেকে তৈরি করে রাখা তেল আর বাটারের মিশ্রণ থেকে 2 চামচ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে কড়াইয়ের চারপাশটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার একটা রুটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে আলতো করে সেট করে দিচ্ছি। এরপর উপরে সামান্য তেল আর বাটারের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে ব্রাশের সাহায্যে পুরো রুটির উপর সমানভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে রুটিটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। তারপর আবারও তেল আর বাটারের মিশ্রণটা দিয়ে ব্রাশের সাহায্যে রুটির পুরো চারপাশটা ভালোভাবে সমানভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে আলতো হাতে রুটির চারপাশটা সেট করে নিচ্ছি যাতে সুন্দরভাবে লেয়ার তৈরি হয়। এরপর তেল আর বাটারের মিশ্রণটা ব্রাশের সাহায্যে পুরো রুটির উপর সমানভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ থেকে 2 থেকে 3 টেবিল চামচ নিয়ে রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ডিমের মিশ্রণটা এমনভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরো রুটির উপর সমানভাবে পৌঁছে যায়। এরপর আবারও একটি রুটি দিয়ে একইভাবে সেট করে নিচ্ছি। তেল আর বাটারের মিশ্রণটা ব্রাশে করে রুটির উপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার প্রয়োজন মতো ডিমের মিশ্রণটাও ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একের পর এক রুটির লেয়ার তৈরি করছি। প্রতিটি লেয়ারের মাঝে তেল আর বাটারের মিশ্রণ ব্রাশ করে দিচ্ছি যাতে লেয়ারগুলো সুন্দরভাবে আলাদা থাকে। বেক করার পর বা রান্না হওয়ার পর দারুণ একটা টেক্সচার আসে। মাঝে কয়েকটা লেয়ার আমি ডিমের মিশ্রণ ব্যবহার করেছি। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন কিভাবে ধাপে ধাপে রুটিগুলো সাজিয়ে নিচ্ছি। রুটি সাজানোর সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। প্রতিটি লেয়ারে তেল আর বাটারের মিশ্রণ ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। তাহলে রান্না হওয়ার পর প্রতিটি লেয়ার খুব সুন্দরভাবে আলাদা হবে আর খেতেও অনেক বেশি মজাদার লাগবে। রুটিগুলো সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এবার কড়াইটাকে চুলার উপরে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট বা যতক্ষণ না নিচের অংশটা হালকা সোনালি রং ধারণ করছে ততক্ষণ লো হিটে রান্না করে নেব। প্রায় 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার যে প্লেটটির সাহায্যে রুটিটা উল্টে নেব সেই প্লেটটির উপর সামান্য বাটার মেখে নিচ্ছি। রুটির উপরে থাকা বাটার থেকেই একটু নিয়ে ব্রাশের সাহায্যে পুরো প্লেটটাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের উপর প্লেটটি বসিয়ে সাবধানে রুটিটা উল্টে নিচ্ছি। এবার প্লেটে থাকা রুটিগুলো খুব সাবধানে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশটা হালকা করে চেপে দিচ্ছি যাতে রুটিগুলো আবার সুন্দরভাবে সেট হয়ে যায়। নিচের অংশে কত সুন্দর সোনালি রং চলে এসেছে। রংটা একদম পারফেক্ট হয়েছে। এবার অন্য পাশটাও একইভাবে রান্না করে নেব। এবার আবারও কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন রুটিটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। রুটিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন রংটা কত সুন্দর এসেছে। এবার একটা ছুরির সাহায্যে কেটে ভিতরের অংশটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। প্রতিটি লেয়ারে একদম আলাদা আর দারুণভাবে সেট হয়েছে। উপরের অংশটা মুচমুচে ক্রিস্পি আর ভিতরে নরম সফট। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।